কোন ব্যক্তি যদি গুনাহ করার কারণে তার মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়, ওই বান্দাগুলো রবের সাথে কানেকশন হওয়ার জন্য যেই রাস্তাটা সব থেকে বড় ভূমিকা রাখে, ওইটা আর কোনো রাস্তা নয়, বরং এই বান্দাটা যখন খাঁটি দিলে অন্তর থেকে রবের কাছে ফিরে আসার জন্য তওবা করে ফেলে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে ঘোষণা দিয়ে দেন, এরে বান্দা, গুনাহ করার কারণে তোমার রবের সাথে যে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমাকে নিরাশ করতে চাই না। তওবার ভিতরে এমন একটা শব্দ আমার রব চয়ন করে দিলেন, যে শব্দটা বলছেন নাসুহা, মানে হলো তোমাকে যতটুকু পার্থক্য হয়েছে আমি রব সেলাই দিয়া দিয়া তুমি বান্দার সাথে সম্পর্কটা মজবুত করে তুমি বান্দাকে আমার আদরের কোলে তুলে নিতে চাই। সুবহানাল্লাহ। জবান খুলে সবাই একসাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভাই, স্টেজের সাউন্ডটাকে আর একটু বাড়ানো যায়? হ্যাঁ, তো বক্সে যদি সাউন্ড বাড়ানো যায়, স্টেজের সাউন্ডটা একটু বাড়ানো যায়। ঐতিহ্যবাহী বড়ভাট্রা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় বৃদ্ধ বাবা, সমবয়সী যুবক ভাই, সন্তান তুল্য আদরের ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক ঝামেলাকে উপেক্ষা করে নির্দিষ্ট একটি কালেমার ছায়াতলে জান্নাতের আশায়, গুনাহ মাফের আশায় নির্দিষ্ট কিছু সময়ের জন্য
কোরআন এবং সুন্নাহর আলোকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মুখ থেকে কিছু কথা বলবার মতন, শুনবার মতন পরিবেশ পরিস্থিতি যে রব আমাদেরকে দান করলেন, সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে রাতের সীমাহীন নিস্তব্ধতাকে দূর করে সিংহ শার্দুলের ন্যায় শরীরের সবটুকু শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সেই মালিকের সত্তার দিকে তাকিয়ে রব যত বড় তত বড় আওয়াজে আমাদের সকলকে সেই রবের শিখানো বাক্য কালিমা তুষ্য করে আদায় করার মতন মানসিকতা নিয়ে সকলে জবান দিয়ে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা সবাই নাকি? ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আপনাদের মাঝে উপস্থিত করেছে, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় আমরা কেন আসছি ভাই? জবাব দেন। বোবা শ্রোতা নিয়ে মাস করি না ভাই, কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে কথা বলবেন না হাত উঁচু করেন। কথা বলবেন না? কথা বলবেন তো ইনশাআল্লাহ সবাই? কারো সাথে কারো জ্ঞানজাম নাই তো? একটু একটু আছে, আমি শুনছি। যেটা আছে সমাধান করে ফেলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো কারোর সাথে যদি জ্ঞানজাম না থাকে, কালেমার মহাব্বতের সামনে আগে আসেন, পিছনের ভাইদের বসার সুযোগ করে দেন। সময় হলো মাত্র 10 সেকেন্ড, তাড়াতাড়ি দ্রুত দ্রুত আসেন, দ্রুত আসেন ইনশাআল্লাহ। আওয়াজ না ভাই, মাহফিলের ময়দানের আদব এটা না, আওয়াজ ছাড়া আগে আসে ইনশাআল্লাহ। কোরআনের মজলিস এইটা কম দামি না বেশি দামি? কতটা দামি? সারা পৃথিবীর অশান্ত মানুষকে শান্ত করতে পারে একটা মাত্র কিতাব। সেই কিতাবটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন। কোরআন। প্রমাণ দিব? এই যে কয়জন মানুষ এই জায়গা হয়েছেন, এটা যদি রাজনৈতিক মঞ্চ হইতো, পিঠা আছে না নাই? কিন্তু এই পৃথিবীর সব থেকে বড় জমায়েত হয় হজের ময়দান। গেছেন কে কে? হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান। এই জায়গা থেকে বড় জমায়েত পৃথিবীতে আর কোন জায়গায় হয়? এই জায়গার মানুষগুলোর অজু ইস্তেঞ্জা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? এরপর আপনি ইস্তেমার ময়দানে যান, গুতাগুতি আছে না নাই? কিন্তু এই অশান্ত মানুষগুলোকে শান্ত করার জন্য মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, আল্লাহু আকবার বলে কদ কামাতিস সালাহ পর্যন্ত বলছেন। মানুষের ভিতরে ধাক্কা ধাক্কির পরিমাণ বাড়ে না কমে? কেন? জামাত ধরতে হবে, ঠিক কিনা? কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করতে 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 যে জায়গায় পাইছে, কেউ একটা পেপার বিছাইয়া দিছে, কেউ একটা কাগজ বিছাইয়া দিছে, কেউ গায়ের রুমালটা বিছাইয়া দিছে। উদ্দেশ্য একটাই, কি করবে? জামাত ধরবে। দাঁড়ায় গেছে, এখনো পর্যন্ত আওয়াজ বন্ধ হয় নাই। মুয়াজ্জিনের ইকামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, 40% সাইলেন্ট। ঠিক বললাম না ভুল বললাম? জোরে আওয়াজ করে বলেন। এখনো পুরো পিন ড্রপ সাইলেন্ট, এভরিবডি হয় নাই। তো এই অশান্ত পরিবেশটাকে, 50 লক্ষ মানুষের জমায়েতটাকে একটা মাত্র আওয়াজ দিয়ে সাথে সাথে শান্ত করে দেয়। ওই আওয়াজটার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল বললাম না সঠিক বললাম? ইমাম আলহামদুলিল্লাহ সূরা শুরু করছে তো পিন ড্রপ সাইলেন্ট, এভরিবডি। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তাহলে পৃথিবীর সমস্ত অশান্ত মানুষকে শান্ত করতে পারে যে কিতাব, সেটার নাম কি? কোরআন, ঠিক কিনা? আমরা কোরআন শোনার জন্য আসছি না গল্প শোনার জন্য? কথা হবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন আলোচনা করবা কোরআন থেকে। যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে এই কোরআন এফেক্ট করবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদের জন্য এই কোরআন হলো উপকারে আসবে, যারা মুমিন, যারা ঈমান রাখে হৃদয়ে। আমরা সবাই মুমিন, এ ব্যাপারে সন্দেহ আছে কার? কার হাত উঁচু করুন। কারো সন্দেহ আছে? মাশাআল্লাহ। আমরা কোরআন থেকে কথা বলবো, লম্বা ভূমিকার সময় নাই, খুবই সংক্ষিপ্তভাবে। গতকাল থেকে দেশের শীর্ষ স্থানীয় বুজুর্গ ওলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলছেন, সভাপতিত্ব করছেন সর্বজন সুরদ্দীয় হযরতুল আল্লামা মাওলানা সুলাইমান আহমেদ মুহতামিম ননিকের মাদ্রাসা। আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে বারাকা দান করুক, আমিন বলেন। কথা বলছেন আব্দুল্লাহ নোমানী, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা। উস্তাদ
হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আলী সাহেব তিনি কথা বলছেন, মাওলানা মুফতি শিবলি নোমানী কথা বলছেন, আজকেও কথা বলছেন আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম হযরতুল আল্লাহ মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, তিনিও কথা বলছেন। আল্লাহ তাআলা তার হায়াত এবং কণ্ঠের ভিতরে বারাকা দান করে দিক, আমিন বলেন। পাশাপাশি বড়দের নির্দেশে আমি গুনাহগারও বসে গেছে আপনাদের সামনে। নিজস্ব এলেমের গুরুত্ব দিয়ে এলেমের জোরে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই, তারপরে বড়দের কিছু কথা নকল করে আপনাদের সামনে বলার আশা রাখি। শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবশেষ আপনাদের পরে, আমার পরে যিনি কথা বলবেন তিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, বহির্বিশ্বের মানুষের কাছে পরিচিত মুখ হযরতুল আল্লামা ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে কণ্ঠের ভিতরে বারাকা দান করুক, আমিন বলেন। হুজুরের বয়ান আমরা ছোটবেলা আমার মনে পড়ে, আমার বাবার হাত ধরে এই চরপ্রসন্নদী মাদ্রাসায় একবার শুনতে গেছিলাম হাত ধরে করে। তখন আমি ছোট, এখনো পর্যন্ত হজের ময়দানে দীর্ঘ সময় 30-35 বছর 50 বছর ধরে তারা আলোচনা করে যাচ্ছেন। আল্লাহ যেন মরণ পর্যন্ত তাদের এই দায়ীগুলোকে কবুল করে নেয়, আমিন বলেন। খুব লম্বা কথা নয়, খুব সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আপনাদের সামনে কথা বলতে চাই। সেটা হলো এই পৃথিবীর মানুষগুলা মনোযোগ সহকারে শুনে জবাব দিবেন। এই পৃথিবীর মানুষগুলা একটা সময় আমরা দেখেছি বিগত 16-17 বছর একটা দলের মানুষ হইলে তাদের ভাবে দুটায় তারা কথা বলতে পারে নাই, তাদের জমিনে পাও পড়ে নাই। দেখছেন কি দেখেন নাই? জোরে বল। এই দৃশ্য আমরা দেখি নাই? তার ডিমান্ডের জায়গা কি? আমি অমুক দলের লোক, ঠিক কিনা? জোরে বল। এখনো পর্যন্ত 21 শতাব্দীতে এসে আমরা এই দৃশ্য দেখছি, যেটা আমাদের সামনে দৃশ্যমান সেটা হলো এই শতাব্দীতেও এখনো পর্যন্ত একটা দলের যদি পুঁজি থাকে, তার পিছনে ধানের শেষের ব্যানার আছে তো সে শক্তিশালী, ঠিক কিনা? জোরে বল। সে এটার একটা দাপট দেখাতে চায়। একজনের পিছনে হাত পাখার ব্যানার আছে, সে তার একটা দাপট দেখাতে চায়। একজনের পিছনে দাড়িপাল্লার একটা আছে ব্যানার আছে তো সে দাপট দেখাতে চায়। একজনের পিছনে বট গাছের একটা ব্যানার আছে তো সে দাপট দেখাতে চায়। দিন শেষে এই দাপটটা কি কিয়ামত পর্যন্ত চলবে না দুনিয়ায় চলবে? জোরে আওয়াজ করে বলেন। এটার পরিচয় দুনিয়ায় ক্ষণস্থায়ী 5 বছরের বেশি মেয়াদ পাবে, কিন্তু আমার আল্লাহর মেয়াদ তিনি ছিলেন যেমন আছেন তেমন থাকবেন, কোনো সন্দেহ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, ঠিক না? জোরে বল। তা আমরা এই জায়গায় যারা আছি সবাই আমরা আজকে থেকে নতুন একটা পরিচয় বড় হতে চাই। সেই পরিচয়টা হলো আমরা আল্লাহর লোক। কার লোক? জোরে আওয়াজ করে বলেন। মুসলমানের আওয়াজে গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলেন, কার লোক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই স্লোগান নিয়ে কবর পর্যন্ত যেতে চাই। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে নিক, আমিন বলেন। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। খুব সংক্ষিপ্ত কথা, লম্বা চওড়া আলোচনা নয়। এমন 7টি গুণের কথা আজকে আপনাদেরকে শোনাতে চাই কোরআন থেকে, যেই 7টি গুণ কোনো মুমিন যদি তার জীবনে ধারণ করে, আল্লাহ বলছেন ওই মুমিনকে রব নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। কয় গুণ বলবো? কয়টা বলছি? হাত দিয়ে ধরে ধরে মুখস্থ করবেন। আলোচনার শেষে আবার ইন্টারভিউ নেব, পাস করবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন না ঘুমাবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নিক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই গুণের মানুষকে বড় পছন্দ করে, ভালোবাসে, এই গুণটা হলো তাওবাকারীকে। কারে? জোরে আওয়াজ করে বলেন। যিনি তওবা করেন। তওবার মানে কি? ফিরে আসা। তওবার মানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা, সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াত পারেন মোটামুটি সবাই। মুসলমানের ঘরে জন্ম নিছেন আর এই আয়াত শুনেন নাই এমন মুসলমান নাই। যারা পারেন করবেন আমার সাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো অন্তঃকরণ থেকে, কোনো নাসুহা নামক গল্পের মতন নয়। এই নাসুহা কেন্দ্রিক আমরা ঘটনা অনেক শুনছি, কি শুনি নাই? জোরে কর। মহিলাদের গল্প রংসং দিয়ে লাগায়া বলে, যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে
নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবাতান নাসুহা, হে দুনিয়ার ইমানদার, আল্লাহর দিকে তুমি ফিরে আসো। কেমন করে ফিরে আসবা? আল্লাহ জানায় দিলেন নাসুহা মানে হলো অন্তর থেকে ফিরে আসা। তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে আশুরের ভিতর মুফাসসির বলছেন এই নাসুহা শব্দটার দুইটা ব্যাখ্যা করছেন মুফাসসিররা। এক নম্বর ব্যাখ্যা তারা বলছেন নুন সাদ হাতা নাসহাতুন মানে হলো খাঁটি করা। আর একটা ব্যাখ্যা মুফাসসিররা করছেন নুন সাদ আলিফ হাতা নাসাহাতুন মানে সেলাই করা। মুফাসসিররা বলছেন কোন ব্যক্তি যদি গুনাহ করার কারণে তার মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়, ওই বান্দা গুনাহ রবের সাথে কানেকশন হওয়ার জন্য যেই রাস্তাটা সব থেকে বড় ভূমিকা রাখে, ওইটা আর কোনো রাস্তা নয়, বরং এই বান্দাটা যখন খাঁটি দিলে অন্তর থেকে রবের কাছে ফিরে আসার জন্য তওবা করে ফেলে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে ঘোষণা দিয়ে দেন, এরে বান্দা, গুনাহ করার কারণে তোমার রবের সাথে যে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমাকে নিরাশ করতে চাই না। তওবার ভিতরে এমন একটা শব্দ আমার রব চয়ন করে দিলেন, যে শব্দটা বলছেন নাসুহা মানে হলো তোমাকে যতটুকু পার্থক্য হয়েছে আমি রব সেলাই দিয়া দিয়া তুমি বান্দার সাথে সম্পর্কটা মজবুত করে তুমি বান্দাকে আমার আদরের কোলে তুলে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এতটুকু বললেন এমনটা নয়, বুখারীর বর্ণনায় একাধিকবার ঘটনাটা আসছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, একজন বান্দা যখন গুনাহ করে রবের থেকে আলাদা হয়ে যায়, ওই বান্দা গুনার সাথে আল্লাহ তাআলা কেমন করে কানেক্ট হয় জানো নাকি? কোন এক ব্যক্তি মরুভূমির পথের ভিতরে রওনা হয়েছে, লম্বা সফর তিনি করবেন, একদিন দুই দিন নয়, ধারাবাহিকভাবে লম্বা একটা সফর তিনি শেষ করেছেন, ক্লান্ত শরীর নিয়ে প্রতিবার শুয়ে পড়েছে। তার জীবন নির্বাহের জন্য যতটুকু জীবিকা আছে, যতটুকু খাবার তার জন্য ছিল, চলাফেরার একমাত্র বাহন হলো বাহিমাতুল আনআম, উট ছিল তার একমাত্র সফর সঙ্গী। এই উটের পিঠে কিছু খাবার চাপিয়ে দিয়ে বান্দাটা তার ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছেন। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ার পর একটা পর্যায়ে উট সাধারণত মালিককে ছেড়ে কখনো যায় না, কিন্তু কোন উট যদি একবার ফিরে চলে যায়, ওই উট আর কোনোদিন ফিরে আসে না। এটারই ধারাবাহিকতায় এমনটাই হলো, একটা উট তার কাছ থেকে চলে গেল। বান্দাটা এবার ঘুম থেকে জাগার পর ডানে বামে তাকায় কোথাও উট দেখে না, বান্দার মাথা নষ্ট হয়ে গেছে। একটা সময় উপলব্ধি করছে মরুভূমির ভিতরে এমন এক জায়গায় অবস্থান, আমার শরীরের অবস্থা দুর্বল, সামনে যাওয়ার মতন কোনো শক্তি আমার শরীরে নাই, আবার পিছনে যে ফিরে যাব এই অবস্থাটাও নাই, একটা মাত্র রাস্তা সামনে খোলা, সেটা হলো মৃত্যু। সুতরাং অপেক্ষা করতে থাকি কখন জানি আজরাইল আসার জীবনটা নিয়ে যাবে। এই 7-5 ভাবতে ভাবতে মানুষটা ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লাম। হাদিসের বর্ণনায় আসছে ওই ব্যক্তিটা এবার ঘুম থেকে জেগে দেখে যেই উটটা কিছুক্ষণ পূর্বে পাই নাই, মনটা খারাপ হওয়া অবস্থায় ওই বান্দাটার সামনে যখন উটটা আবার চলে আসছে, শুধুই আসে নাই, বরং ওই উটের পিঠে খাবার নিয়ে আবার চলে আসছে। এই দৃশ্যটা দেখার পরে বান্দাটা এবার আবল তাবল জবান দিয়ে বলতে শুরু করে দেয়। ওই বান্দা বলতে থাকে, আমি হলাম আল্লাহর মালিক আর আল্লাহ হলো আমার গোলাম। এই আবল তাবল কথাগুলো যখন সে বলতে থাকে, খুশির কারণে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি হাদিসের বর্ণনায় বলেন, একজন বান্দা যখন গুনাহ করে রবের থেকে ডিসকানেক্ট হয়ে যায়, ওই বান্দাটা যখন তওবা নামক পানি দিয়ে তার চরিত্রটা সংশোধন করে ফেলেন, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে ওই যেই বান্দা উঠায় ফেরত হয়ে যতটা খুশি হয়, তার থেকে বেশি খুশি আমার মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান শুধু এতটুকু আল্লাহ বলেন নাই, এরপরে আয়াতের ভিতর আল্লাহ আরো বাড়ায়া বলেন, শোনো শোনো, আমি আল্লাহ শুধুমাত্র তোমার তওবাটা কবুল করে তোমার উপরে খুশি হয়ে যাব বিষয়টা এমন নয়,
জীবনে অনেক গুনাহ তুমি করে ফেলেছো, যেই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা কেমন করে মিটাবো জানো নাকি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আসা রাব্বুকুম, তোমার রব ঘটিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম, তোমার বান্দা ঘটিয়ে ফেলবে, এমন একটা ঘটনা তিনি ঘটায়া দিবেন। কেমন ঘটনা? আল্লাহ বলেন, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মিটায়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, শুধু গুনাহ মিটায়া দিব না, কেমন করে গুনাহ মিটাবো জানো নাকি? গুনাহ মিটানোর ধরনটা আল্লাহ বর্ণনা করছেন সূরাতুল ফুরকানের ভিতরে। আল্লাহ বলেন, শোনো, কোনো ব্যক্তি যদি তাওবা করে রবের কাছে ফিরে আসেন, দুনিয়ার সিস্টেম হলো কোনো ব্যক্তি যদি একবার অপরাধ করে ফেলেন, ওই ব্যক্তি যদি জামিনে মুক্তি পেয়ে যায়, পরবর্তীতে আবার যদি কোনো আকাম করে জেলে যায়, যাওয়ার পরে তার পূর্বের ডায়েরিগুলো বায়োডাটা চেক দেয়। চেক দেওয়ার পরে করে, আরে তুই সেই বেটা না, আগে একবার আকাম করে আইসিস, বেটা তুই আবার আইসিস। এই কথা বলে কি বলে না? জোরে করেন। আল্লাহ বলে, আমি রবের সিস্টেমটা এমন নয়। আমি আল্লাহ কেমন করে তোমার গুনাহগুলো মিটাবো জানো নাকি? রব জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ জানায় দিলে, গোলাম ভালো করে বোঝো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তোমাদের ভিতর থেকে কোনো বান্দা যদি তওবা করে রবের কাছে ফিরে আসে, জীবনের আমলগুলোকে সৎকর্ম দ্বারা পরিবর্তন করে ফেলে, আমি আল্লাহ শুধুমাত্র এই বান্দার গুনাহগুলো মিটাইয়া দিবে এমনটা না, গুনাহ নামক সফটওয়্যারটাকে আমি রব তার আমল নামা থেকে আনইনস্টল করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু এতটুকু বললেন এমনটা নয়, শোনো, তোমার জন্য একটা হুকুম আছে, তোমার জন্য অফার আছে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জানায় দিলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলোকে শুধু মাফ করব, ব্যাপারটা এমন নাই। পুরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা কনভার্ট করে তোমার আমলনামাটাকে ভারী বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, রে বান্দা শোনো, আসা রাব্বুকুম, তোমার রব ঘটিয়েই দিবেন। কি ঘটিয়ে দিবে? শোনো, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার রব তোমার জীবনের গুনাহগুলোকে কাফফারা দিয়ে মিটায় দিবেন। আল্লাহ শুধু এতটুকু বলেন নাই, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাকে প্রবেশ করায় দিব জান্নাতের ভিতরে, যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণা নহর প্রবাহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আনহার শব্দ ব্যবহার করেছেন জমায়ে কাসরাত, আল্লাহ কিল্লাত ব্যবহার করেন নাই। জমায়ে কাসরাত কাকে বলা হয়? যেটার সূচনা হয় 3 থেকে, যেটার শেষ সংখ্যা কত দুনিয়ার কোনো ক্যালকুলেটর যেটা হিসাব করে মিলাইতে পারে না, ওই সংখ্যাটার নাম হলো জমায়ে কাসরাত। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের ভিতর আসছে, মুফাসসিররা বলছেন, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবে, আঙ্গুল দিয়ে শুধু নাড়াচাড়া দিবে, ওই ব্যক্তির পায়ের নিচে কোটি কোটি ঝর্ণা নহর আল্লাহ তাআলা প্রবাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমার রব জান্নাতে প্রবেশ করবে, শুধু এতটুকু নয়, এরপরে আল্লাহ আরো ঘোষণা দিয়ে দেন, ইয়াউমালা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, এরপরের ঘোষণা হলো, ইয়াউমালা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা তওবা করছে এবং ওই দিন নবীর সাথে যারা ঈমান এনেছিল, ওই ব্যক্তিগুলোকে তোমার রব কখনোই অপমানিত লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ পড়েন।
এরপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু মা, তোমার নবীর সাথে যারা ঈমান এনেছে, শুধু এতটুকু নয়, পরবর্তীতেও যেই ব্যক্তিগুলো ঈমান এনেছে ওই ব্যক্তিগুলোকেও তোমার মালিক কখনো লাঞ্ছনার অপমানের শিকার করাবে না। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলেন শুধু এই জায়গায় শেষ নয়, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আমার আল্লাহ জানায় দিলেন, শোনো বান্দা, তোমার রব ওই দিন কি করবে জানো নাকি? আউমালা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তোমার রব ওই বান্দাগুলোর হাতের ভিতরে সামান্য একটা আলো দিয়ে দিবে, যেই আলো দিয়ে ওই ব্যক্তিটা পথ চলতে শুরু করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বান্দার স্বভাব হলো দুনিয়ার জিন্দেগিতে লোডশেডিং আছে না নাই? জোরে আওয়াজ করে কোন, কম না বেশি? আপনি যত বড় বিদ্যুৎ ব্যবস্থা করেন না কেন, 250 মেগাওয়াট বলেন আর 1000 মেগাওয়াট বলেন, ও দেশেও বিদ্যুৎ বিভ্রাট আছে না নাই? আপনার ঘরে আইপিএস লাগাইছেন, ব্যাটারি ড্যামেজ হয়, আপনি জেনারেটর লাগাইছেন, তেল শেষ হয়ে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হতে পারে কি পারে না? জোরে কোন। বান্দা তো এই স্বাভাবিক স্বভাবটা দেখেই অভ্যস্ত। বান্দার এবার মাথা নষ্ট হয়ে গেছে, আরে সামান্য একটু আলো দিছে, কিয়ামতের ময়দানের এই গুটগুটে অন্ধকার আচ্ছন্ন অবস্থা, এর ভিতরে কেমন করে চলে আমি সামনে যাব? বান্দা টেনশনে পড়ে গেছে, আরে এই সামান্য আলো দিয়ে আমি কেমনে যাবো জান্নাতে? মিজাজ খারাপ তো, ভয় পাইছে যে আরে লোডশেডিং এর দেশ থেকে আইলাম, আল্লাহ এতটুকু আলো দিছে, এদের দিকে আরে কিয়ামতের ময়দানে চলে চলে জান্নাতে যাওয়া যাবে? ও ভয় পেয়ে যাবে। মুফাসসিররা বলছেন জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে এমন একটা আয়াত মুসলমানের সামনে রেখে দিলেন, যে আয়াতটা প্রত্যেকটা মুসলমান ওই দিন পেরে যাবে, শিখে ফেলবে। ওই দিন প্রত্যেকটা মুমিন তার জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ফেলবেন। কি দোয়া? আল্লাহ বললেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ জানায়া দিলেন ওই দিন বান্দা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমার প্রতিপালক, দুনিয়ার জিন্দেগিতে দেখেছি লোডশেডিং হয়, আতমিম লানা, আজকে আমাদের এই আলোটাকে পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা, সুতরাং আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। শুধু এতটুকু নয়, আল্লাহ এই বান্দাগুলোকে আশ্বস্ত করে জানাইতে চাই, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানায় রে বান্দা, তোমার রব এটা করতেও সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ সক্ষম কিনা জোরে আওয়াজ করে বলেন। কারো কাছে অনুমতি নেওয়া লাগবে যে তুমি এটা করলা, আল্লাহ এটা বলা লাগবে? আল্লাহ এটা পারে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়ে গভীর মনোযোগে বুঝবেন। কোন ব্যক্তি যদি তওবা করে, তওবা মানে কি? জোরে আওয়াজ করে বলেন। ফিরে আসা, খাঁটি করা। তওবার ব্যাপারে তাফসীরে কাবীরের ভিতর ইমাম ফখরুদ্দিন রাজি শর্ত করছেন 5টা। জোরে আওয়াজ করে বলেন কয়টা? তওবার শর্ত কয়টা? আওয়াজ হলো না, একসাথে ঘুমায় গেছেন আপনারা? হাত উঁচু করে একলগে বলবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তওবার শর্ত কয়টা? হাত নামান, মুড পাবে এরপর। তওবার শর্ত কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর বলছেন তওবাটা একমাত্র করতে হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর জন্য। 2 নম্বর বলছেন গুনাহ ত্যাগ করার মানসিকতা তাকে তৈরি করতে হবে, আর জীবনে গুনাহ করবে না। 3 নম্বর বলছেন আগের গুনার জন্য তাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। এমন না শরীর মতো না। আপনারা এগুলো দেখছেন কিনা জানি না, শহর এলাকায় এটা খুব বেশি হয়। শরীর প্রচলন অনেক বেশি, তো আমাদের গ্রাম অঞ্চলে এটা তেমন একটা নাই, আছে নাকি? শরীর প্রচলন কম, শহরে খুব বেশি। পিচ্চি পোলা একটা মোবাইল দিয়ে গেম খেলতে খেলতে বেয়াদবের একেবারে শীর্ষস্থানে চলে গেছে। এই বেয়াদবটা এলাকার মুরব্বীর লোকে গুতা দিতেছে, চিৎ করে ফেলা।
ফেলাই দেওয়ার পর বাপ কান ধরে পাও ধরে লাস্টে কয়েছে যে মুসিবত ঘটাইছিস বেটা তুই সরি বল তাড়াতাড়ি। ও তাড়াতাড়ি গিয়ে কয় সরি সরি জান সরি। এটা কি মন থেকে চাইছে? আস্তে করে কন, লজ্জিত হয়ে বলছে, অনুতপ্ত হয়ে বলছে, আর জীবনে বেয়াদবি করবেন এই মানসিকতা নিয়ে বলছে? বলে না এমনটা সরি কিভাবে? বলে যে তুমি আসলেই লজ্জিত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বোঝাতে পারবে। এটা কয় নম্বর গেল? 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আগামীতে আর করব না। 5 নম্বর শর্ত মুফাসসিররা বলছেন শোনো, বান্দার হক হলে ফেরত দিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা খুব সহজ কথা, কয় না বুঝেন না আমার কথা? এটা সহজ না কঠিন? আপনি মুরব্বী হয়েছেন মেয়ে, আপনি 40 বছর সরকারি সচিবালয়ে চাকরি করছেন, ইচ্ছা মতন স্বাক্ষর দিয়া 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 চাকরি দিয়া, আরে বেটা চাকরি নাই মানে কোনো জায়গায় নেই, চাকরি যে দেশে আছে এইটা বোঝার জন্য বেশি দূরে যেতে হবে না মুসলমান। কান চোখ কান যদি খুলে রাখেন, আপনাদের সামনে আমি উঠিয়ে দিচ্ছি, আপনি দেখেন ভালো করে। এই যে মাত্র গত সপ্তাহের ঘটনা, এই যে ঢাকায় মেট্রো রেলের এই যে বেয়ারিং প্যাড করে একজন মানুষ মারা গেছে, এই দৃশ্যের খবর আপনারা শুনেন নাই? জোরে আওয়াজ করে বলেন। এরপরে এদেশের মানুষের জীবন নিয়ে তামাশা, 5 লক্ষ টাকা তাকে পারিবারিকভাবে দেওয়ার জন্য সরকারিভাবে ঘোষণা আসলো, তার জন্য চাকরির কথা বললো। আপনি এমনিতে চাকরির অ্যাপ্লাই করেন, কিয়ামত পর্যন্ত চাকরির সুযোগ নাই, তাইলে এই লোকটার চাকরি কোন কোথায় দেবে? এটা এদেশের মানুষ জানতে চায়, ঠিক কিনা? জোরে বলেন। এদেশের মানুষের চাকরির অভাব আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু টাকা থাকলে তার চাকরি আছে, দেশের কোটায় বোঝা যায়। এটার বড় বড় মানে যে ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনি সচিবালয়ের দায়িত্বে আছে, আপনি কলম দিয়ে খুঁচায়া খুঁচায়া বান্দার হক নষ্ট করছেন। আপনি প্রত্যেক বছর পাগড়ি বেঁধে সকালবেলা মানুষ ওঠার আগে আল্লাহর নাম লয়ে মানুষের জমির আইল কুবাইতেছেন 4 আঙ্গুল করে আগে। আর উনি প্রত্যেক বছর রমজান মাসে দেশে ইতিকাফ করেন না, উনি উমরায় চলে গেছেন, মক্কায় যায় আল্লাহর নাম লয়ে কাওয়াদের আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কয় শয়তান দেশের ডাকে মাফ করে, মাফ করবো। ঠিক বললাম না ভুল বললাম? জোরে করেন। এমন টাটকাজ হিসাবে বাংলার জমিনে আছে না নাই? সাবধান, বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন, কপালে সিজদার দাগ পড়ে যাবে। পাগড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, দাড়িওয়ালা হন না কেন, কাবা ঘরে জীবন কাটায় দিয়ে বাইতুল্লাহ নবীর রওজার পাশেও যদি আপনার খবর হয়, আল্লাহ আপনারে কখনো মাফ করবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আপনি সাধু তওবা করে মনে করছেন আস্তাগফিরুল্লাহ, আমাদের তওবার আইটেম আস্তাগফিরুল্লাহ, শেষ। এটা কোনো তওবার আইটেম ভাই? এটা আমরা মজা বানাই নিছি। এটা হলো ওই শরীর মতো, ওই যে এক ইংরেজের শরীর ঘটনা আছে, বেচারা আইসে বাংলাদেশের নতুন জায়গা, কাঁচা মাটিতে হাঁটছে। একজন গোয়ালে বুঝেন তো, যিনি দুধ দহন করে বিক্রি করেন বাজারে, উনি মাথায় করে এভাবে নিয়ে যাচ্ছে। তো পথিমধ্যে আল্লাহর বান্দার লগে যাইতেছে বিদেশি মানুষ, উনি দেশের রাস্তাঘাট সম্পর্কে তেমন ধারণা নেই। করবি তো কর, বৃষ্টির দিনে স্লিপ করে আল্লাহর নাম দেওয়ার পায়ের মাইরা দিচ্ছে, লাত্তি মাইরা দেওয়ার পর দুধ কি আর কলসিতে আছে না জমিনে গেছে? আস্তে করে করে জমিনে পড়ে গেছে। এবার তো মেজাজ খারাপ, উনি তো কান্নাকাটি শুরু করছেন। ইংরেজ তো বাঙালি গালি বুঝে না, তো তাড়াতাড়ি করে সরে 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 এখন তো সর ভাই, আকাম করা শেষ যে ওনার তো সরার সময়। এই শরীর মানে শরীর, আপনাকে অনুতপ্ত হতে হবে। তাহলে তওবার শর্ত কয়টা? আস্তে করে বলে, মনে আসেনি? 1 নম্বর কি বলছে? কার জন্য হতে হবে? 2 নম্বর গুনাহ ত্যাগ করার মানসিকতা। 3 নম্বর আগের জন্য লজ্জিত হতে হবে। 4 নম্বর বলছে কি? আগামী তার করব না। 5 নম্বর বান্দার হক হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব এবং তার হক বুঝাইয়া দিব। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। কিন্তু যেই লোকটা সচিবালয়ে বসে আকাম করছে, যে লোকটা, অনেকে আমাদের যুবক ভাই অনেকে আছে, এরা মনে করে যে আমরা আল্লাহর নাম লয়ে গেছি, 10 জন উঠছে গাড়িতে, হেল্পার আইসা, আরে দিমনে ভাড়া দিমনে, অসুবিধা নেই, টেনশন করুন, একটু অপেক্ষা করো। নামার আগে 3 জনের ভাড়া দিয়ে নাই, বন্ধু আজকে যে কাজটা করলাম 7 জনের ভাড়াই দিই, বিরাট লাভ করছে। ঠিক কিনা কথা বলে? বিরাট লাভ করছে। আপনি 7 জনের ভাড়া দেন নাই, বান্দার হক নষ্ট করছেন। আর কোনোদিন দেখা হবে কি হবে না ওই লোকের সাথে, তার তো ঠিক ঠিকানা নাই। এই 7 জনের হক নিয়ে আপনি কিভাবে আল্লাহর সামনে জবাব দিবেন ভাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই চরিত্র, আইল ঠেলার চরিত্র যদি থাকে, আল্লাহর জন্য ছেড়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে 1 নম্বর, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কি হতে হবে?
আস্তে করে কর। কিভাবে হবেন আল্লাহ প্রিয় বান্দা? তওবাকারী হতে হবে। কি ভাই? তওবাকারী। তওবা কেমনে করবেন? অন্তঃকরণ থেকে, লোক দেখানো না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে বড় বেশি পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আবার আল্লাহ জানায়া দিলেন, গোলাম শোনো, ভালো করে বুঝো, তোমার রব যাদেরকে বড্ড বেশি পছন্দ করে জানো নাকি? যেই মানুষগুলা তাওবাকারী হয় এবং পাশাপাশি পবিত্রতা অর্জনকারীও হয়, তোমার রব ওই ব্যক্তিগুলোকে বড্ড বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 51 নম্বর আয়াত নবীজিকে নির্দেশনা দিলেন, পয়গম্বর, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশনা দিলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি নবীজি হালাল খান। হালাল শুধু খাবেনই না, পাশাপাশি তাইয়্যিব খাবার খান, উত্তম খাবার খাবেন, পবিত্র খাবার খাবেন। কি খাবার? জোরে আওয়াজ করে বলেন। তাইয়্যিব মানে বুঝছেন কিনা? একটা মাসালা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝে শুনে জবাব দিবেন। একজন মানুষ বাজারে গেল, যাওয়ার পরে এমন একটা গরু, যেই গরুটাকে আল্লাহর নামে জবাই করা হয়েছে, ওই গরুটার ওই জায়গা থেকে 2 কেজি মাংস কিনছে 1500 টাকা দিয়ে, হালাল টাকা। গরুটা আনছে, আনার পরে ওই ব্যক্তিটা বাড়িতে মাংসটা আনার পর কাঁচা মাংসটা ওই ব্যক্তি যদি খায়, এটা তার জন্য হালাল না হারাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঙালি এই জায়গায় খুব পাকা, জানি না, এটা বলতেই রাজি না। না জানলে চুপ থাকেন ভাই, মাসালা আপনাকে কেন দিতে হবে? পৃথিবীর কোন ফকি, কোন মুফতি বলবে না এটা হারাম। আপনার জন্য খাওয়া 100% হালাল, পৃথিবীর কোন মুফতি হারাম বলতে পারবে না। কিন্তু আপনার জন্য খাবারটা তাইয়্যিব না, উত্তম না। তাইয়্যিবের ব্যাখ্যা বুঝেন ভালো করে মুসলমান। তাইয়্যিব কাকে বলেন? আল্লাহর নবী শিক্ষা দিলেন, তাইয়্যিব হলো এমন জিনিস, ওই খাবারটা যেটা আল্লাহর নামে জবে হয়েছে, ওই মাংসটা আপনি কাঁচা খেলে আপনার জন্য হালাল, তবে আপনার জন্য তাইয়্যিব না। তাইয়্যিব করার জন্য আপনাকে কি করতে হবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, তাইয়্যিব হলো এমন, ওই খাবারটাকে আপনাকে ঝলসে নিতে হবে আগুনের ভিতরে। যে ধরনের পেঁয়াজ, রসুন, আদা, মশলা যা কিছু প্রয়োজন, এইগুলো এটার সাথে মিক্সার করে আপনি যখন এই জিনিসটা আগুনে ঝলসে খাবেন, খাওয়ার পরে ওই খাবারটা শুধুমাত্র আপনার জন্য হালাল হবে এমনটা নয়, বরং ওই খাবারটা আপনার জন্য তাইয়্যিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হালাল আর তাইয়্যিবের পার্থক্য বুঝছেন কিনা? পবিত্রতা। আমরা পবিত্রতা অনেকেই বুঝি, পবিত্রতা মানেই খালি মনে করছি সুন্দর জামা পরা, পবিত্রতা মানেই খালি বাইরে দিয়ে ওযু করছি পবিত্র, নাকি? এটা কি পবিত্রতার মানে? এই পবিত্রতাটা লৌকিকতার পবিত্রতা, অন্তরের অভ্যন্তরীণ পবিত্রতা আমাদের নাই। মূলত অভ্যন্তরীণ পবিত্রতা প্রত্যেকটা মুমিনের জীবনে থাকতে হবে। আমরা অনেকেই দৈনিক জামাগুলো সুন্দর করে ইস্ত্রি করে পরি, প্রত্যেকেই নতুন নতুন জুতা ব্যবহার করি, কিছুদিন পরে চুলের চিপগুলো বড় হয়ে গেছে। চিন্তা করি বন্ধু মহলে গেলে আমার জুতা দেবে, তুই একটা শেষরানা দেখা যায়, চুল কাটো। এই লজ্জায় পরে আপনি সেলুনেও নিয়মিত যান, সপ্তাহে একবার কাটতেছে, বাইরের সৌন্দর্য আপনি মানুষকে দেখানোর জন্য করেন, কিন্তু ভিতরের আন্ডার গার্মেন্টসটা আপনি মাসের পরে মাস চলে গেছে, কোনোদিন ধল না। আপনার ঘরের জায়গাটা কোনোদিন পরিষ্কার করেন না, ভিতরের গেঞ্জিটা ময়লা যুক্ত। আপনার ঘরের ডাইনিং টেবিলটা বড় পরিষ্কার, কিন্তু রান্নাঘরে গেলে এমন অবস্থা, তেলা পোকায় স্টক করে। আছে না নাই? জোরে কন। এমন ঘর আছে না? এটা পবিত্রতা আপনি বুঝেন নাই। বাঙালির কাছে একটা আইটেম আছে, বলবো উত্তম একটা আইটেম আছে। যারা পাঞ্চা বানাবার মাইন্ড করেন না, কেন ছোট ছোট জন্য বলছি না, যারা পাঞ্চা বানানো মনে করছে রাস্তার পাশে যে দেয়ালগুলো আছে এইগুলো আমার হক, এই জায়গা পানের দিক কিনতে হবে। আছে না নাই? কথা কন। বাঙালির জায়গায় খুব পাকা। আপনি পবিত্রতা বুঝেন নাই, সৌন্দর্য কাকে বলে। এই যে নির্বাচন আসে নাই, দল পরিবর্তন হয়েছে, বাঙালির চরিত্র এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, ঠিক কেনা? জোরে কন।
পোস্টার দিয়ে দিয়ে সুন্দর জায়গাগুলো নষ্ট করে ফেলছে। আমরা দেখেছি 24-এর অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি আমরা দেখেছি, সুন্দর সুন্দর লেখাগুলো আমরা দেখেছি। এই জায়গাগুলোর পোস্টার দিয়ে নোংরা বানায় ফেলছে। আপনারা দৃশ্য দেখেন নাই? জোরে আওয়াজ করে বলেন। বাঙালি পবিত্রতা বুঝে না। আমরা পবিত্রতা মানে এখানে মনে করছি হাত মুখ ধোয়ার নামে পবিত্রতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। পাশাপাশি সবথেকে বড় পবিত্রতার কথা মুফাসসিররা যেটা বলছেন, আপনাকে বুঝতে হবে আপনার ঈমানটা বিশুদ্ধ কিনা। এই জায়গায় মোটামুটি আমরা কনফার্ম কে কে যে আমাদের ঈমান বিশুদ্ধ, হাত উঁচা করেন। আস্তাগফিরুল্লাহ। ঈমান বিশুদ্ধ। এবার আসেন তো আমার সাথে মিলে কিনা দেখেন তো, বলেন তো আপনারা ওয়াহদানিয়তের ব্যাখ্যা কয়টা? মুসলমান একজনও জবাব জানে না, কিন্তু আপনি জবাব দিতে পারছেন না। তিনটা। কয়টা? উলুহিয়্যাত, রুবুবিয়্যাত, ইসমিয়্যাত। এ সম্পর্কে মুসলমানের ধারণাই নাই, কিন্তু আমরা ঈমান পবিত্রতার দাবি করছি। আপনার ঈমানটা বিশুদ্ধ কিনা এটা আপনাকে বুঝতে হবে মুসলমানের সন্তান হিসেবে। মুফাসসিররা বলছেন ঈমান নষ্ট কেমন করে হয়, বড় চমৎকার উপস্থাপন আল্লাহ করেছেন কোরআনুল কারীমের ভিতরে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা উপমা উপস্থাপন করছেন শত শত। এই জমিনের ভিতরে ফসল দেন কে? জোরে আওয়াজ করে বলেন। আসমান জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিককে। জোরে আওয়াজ করে বলেন। এই সেম প্রশ্নটা আবু জাহেল করেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায় ডাক দিয়ে বলে, চাচা কুল্লাম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, রে চাচা তুমি বলো তো দেখি, বলো তো দেখি আসমান জমিনের মালিককে। জোরে আওয়াজ করে বলেন। আবু জাহেল সেম জবাব দিয়ে বলেন, সায়াকুলুন আল্লাহ, আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। জিজ্ঞাসা করলো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, সায়াকুলুন আল্লাহ। জিজ্ঞাসা করা হলো, রে চাচা বলেন তো দেখি আমাদেরকে জমিন থেকে রিজিক দেন কে? জোরে আওয়াজ করে বলেন। সেম জবাব আবু জাহেল দিলেন, সায়াকুলুন আল্লাহ, আমাদেরকে জমিন থেকে রিজিক দেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাল্টা প্রশ্ন তাকে করলেন, চাচা শোনো শোনো, আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয়, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, জমিন থেকে রিজিক যদি আমার মালিক দিয়ে থাকেন, তাহলে তুমি কেন লাত মানাত উজ্জার হবলের গায়ে দুধ ঢালো, তার সামনে গিয়ে সিন্নি দাও, তার জন্য পরশ মান্যত করো? কারণটা কি বলো তো দেখি। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, তুমি এখনো পর্যন্ত বিষয়টা বলো না, এইটা কোনো ব্যাপার হলো নাকি? আমি তোমাকে বলছি শোনো, ভালো করে বুঝো, তোমার জন্য আমি সান্ত্বনার কথা শোনাই। নবী বলেন, বলেন বলেন। আমরা তো কথা শুনতেই চাই, আমরা কথা শুনতে চাই। আল্লাহর নবী ছিলেন বেস্ট লিসনার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবথেকে উত্তম শ্রোতা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আখলাকের একটা নমুনা হলো এইটা। একজন কাফের মুশরিকও যদি নবীর সঙ্গে কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত কথা না শেষ হতো আল্লাহর পয়গম্বর তার থেকে চেহারা ঘুরাইতেন না। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কারে বলে জানেন? এই যে যে মাঠটা দেখছেন না ভাই, এটার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আযীম বলা হয় এমন চরিত্র যেটার সূচনা করা যায়, শেষ করা যায় না। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। এমন এক চরিত্র আমার নবীরে দিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীজি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা। আবু জাহেল যে একটা বন্ধ কথা বলবেন এটা নবী জানেন, তারপরে শুনছেন। বলে, চাচা বলো তো দেখি কি বলতে চাও। চাচা এবার ডাক দেয়া বলে, ভাতিজা শোনো, তুমি যেটা মনে করছো ব্যাপারটা এমন নয়। লাত মানাত উজ্জা হবল আমাদেরকে রিজিক দেয়, ব্যাপারটা এমন নয়। আমাদেরকে জীবন দেয়, ব্যাপারটা মোটেও এমন নয়। তাহলে তাদের যে সিন্নি দেন কারণ কি? তাদের যে দুধ ঢালেন কারণটা কি? ডাক দিয়ে বলে, চাচা ভাতিজা শোনো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ডাক দিয়ে বলে, রে ভাতিজা ভালো করে বুঝো, আমাদের সঙ্গে বেশি সম্পর্ক রবের ভালো না,
এই যে ল্যাংটা হয়ে এই তওয়াফ করি, মানুষের উপরে জুলুম করি, অমুকের জমি দখল নিলাম, টেন্ডারবাজি করি, সিন্ডিকেট করি, এই যে মানুষের সাথে ক্ষতি করতেই থাকি, অপরাধের কোনো শেষ নাই। এই কারণে কাবার মালিকের সাথে আমার সম্পর্ক বেশি ভালো না, যার কারণে এই লাত মানাত উজ্জা হবলেরা কোনো অপরাধ করে না। অগজাইয়া সিন্নি দেয়, ওরা খুশি হইয়া আল্লাহরে বলবে, বিনিময় এই জমিনের ভিতরে ফসল ভালো হবে। বুঝে থাকলে বলেন তো কথাটার ভিতরে ঠিক আছে না? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক আছে? এই সেম কোয়ালিটির আবু জাহেল মার্কা মুসলমান এই জমিনে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। প্রমাণ দিচ্ছি, ভালো করে মনের কান দিয়ে গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন মুসলমান, ভালো করে বুঝেন। দেখবেন শীতের সকালে চাচা গরু একটারে সাজাইছে সুন্দর কইরা, গলার ভিতর মালা লাগাইছে, রশি নিয়ে টানতে টানতে রওনা হয়েছে। সকালবেলা তেমন একটা মানুষ বের হয় না। ফজরের নামাজে কিছু দাড়ি পাকা মুরব্বী বাবারা নামাজ শেষ করে বের হয়েছে। পথে দেখা, কিরে ভাই কই যাও? গরু নিয়ে এত সকাল সকাল ছুটলা কোথায়, এত সুন্দর করে সাজায়? কই ভাই যাইতেছি অমুক দরবারে। দরবারে যাও, ভালো কথাতে গরু লয়ে যাও, যে ঘটনা কি? কারণ আছে, শোনো, এমনিতে গরু নেই না। কারণ কি? ওই ছেলেটা বিবাহ দিলাম, 7 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হয় না। তাহলে গরু নেওয়ার সাথে সন্তানের সম্পর্ক কি? ওই সম্পর্ক আছে। শোনো, আমরা পাপী মানুষ, সন্তান হয়তো বা পাপ করে, যার কারণে আল্লাহ নারাজ সন্তান দেয় না। দরবারওয়ালার সাথে মালিকের সাথে বড় সম্পর্ক ভালো। গরু যদি দরবারে দেয়, মালিক খুশি হবে, আর ওই দরবারওয়ালা আল্লাহরে বলবে, বিনিময় আমার সন্তানের ঘরে সন্তান আসবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। কোনো পার্থক্য না, আপনি আপনার ঈমান পবিত্র করতে পারেন না। আল্লাহ আমাদের ঈমানকে পবিত্র করার তৌফিক দান করুক, আমিন বলেন। লম্বা করা যাচ্ছে না, সময় কাছে আসতেছে, আরো 5টা বিষয় রয়েছে সামনে, না সংক্ষিপ্ত ভাবেই বলি। 3 নম্বরে যেই ব্যাপারটা বলবো, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা টোটাল ডিফারেন্সি কইলে একটা বর্ণনা দিয়েছেন, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। আপনি একটাকে ছেড়ে দিবেন, আরেকটা মানতে পারবেন। তাহলে আবার হাত ধরে আমরা সামারিটা পড়ি। 1 নম্বর, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? পিছনের মানুষজন ঘুমায় গেছে, মনে নাই। এই সামনের কয়জন আগে কোন কারে? এবার পিছনের কয়জন কোন? এখন আওয়াজ আসে না, এবার সবাই একসাথে কোন কে? 2 নম্বর কারে? পবিত্র। কাকে? এ তো সব ফেল দেখা যায়, লেটার মার্কে ফেল করতেছে, হবে না তো, পাস করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই। 1 নম্বরে তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। 2 নম্বর, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? পবিত্রতা অর্জনকারীকে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করেছেন, শোনো, তোমার রব মুত্তাকীদেরকে বড় পছন্দ করে। কাদেরকে? আল্লাহ তাআলা কোরআনের বর্ণনায় পুরা পৃথিবীর ইমানদারদেরকে 4টা গ্রেড দিয়েছে। কয় গ্রেড? গোল্ডেন প্লাস, এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস। এটা মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট। এর নিচে যেগুলো আছে ওগুলোর তেমন ভ্যালু নেই। আল্লাহ তাআলা মুমিনদের গ্রেড বর্ণনা করছেন 4টা। কয়টা? আস্তে করে বল, বেডিরা শুনতেছে, লজ্জা পাইতেছেন, জোরে আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বরে কোন ব্যক্তি কালেমার শাহাদাত দিল, কালেমার সাক্ষ্য দিল, ওই ব্যক্তিটা হইল মুসলিম। এবার ওই ব্যক্তিটা কিছু কিছু আমল শুরু করে দিছে, ওই ব্যক্তিটা হইছে মুমিন। কিন্তু এখনো পর্যন্ত তিনি লেটার মার্কে পাশ করে নাই বলে তাকে মুমিন হতে হবে। মুসলিম হইছে, মুমিন হইছে, এবার 3 নম্বর গ্রেড আল্লাহ তাকে দিতে চাই, সেটা বানাতে চাই মুত্তাকি বলে। কি করে মুত্তাকি হবে? মুত্তাকি হতে হলে ওই ব্যক্তি শুধুমাত্র কিছু কিছু মানে বিষয়টা এমন না, তিনি ফরজ পড়েন, নফল পড়েন, ফরজ পড়েন, আল্লাহ যা করতে বলছেন এটা করেন, যেটা ছাড়তে বলছেন এটা ছাড়েন, পূর্ণাঙ্গ রূপে মানে এটার নাম হলো মুত্তাকি। এটার নাম কি? গ্রেড কয়টা গেল? সব শেষ। আল্লাহ কয় এর উপর একটা আছে, ওইটার নাম হলো গোল্ডেন প্লাস গ্রুপ, ওইটার নাম হলো মুহসিন। কি জোরে আওয়াজ করে বলেন, আরো আস্তে করে, আরবি শব্দ কঠিন হয়ে যাচ্ছে। মুহসিন, আল্লাহ তাআলার কাছে এটা হলো গোল্ডেন প্লাসের গ্রুপ। এটা কারা? আল্লাহ বলে এটা শুধুমাত্র আল্লাহ যা করতে বলছে এটা করে এমনটা নয়, যেটা ছাড়তে বলছে এটা ছাড়ে এমনটা নয়, বরং ওই ব্যক্তিটা পাশাপাশি সে মানুষের জন্য দান সদকা করে, নফল ইবাদত,
মাঝে মাঝে সে তাহাজ্জুদ করে, মাঝে মাঝে আওয়াবিন করে, মাঝে মাঝে সাজ পড়ে, মাঝে মাঝে সে জিকির আজগার করে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, মানুষের সঙ্গে উত্তম আচরণ করে, এইগুলো তার সাথে যুক্ত করছে। এই ব্যক্তির গ্রেড আল্লাহ কয় যে আমি তোমারে মুসলিম বানাইছি, শুধু এতটুকু নাই, মুসলিম থেকে উন্নত করে তোমাকে মুমিন বানাইলাম, মুমিন থেকে উন্নত করে তোমাকে মুত্তাকি বানাইছি, শুধু এতটুকু নয়, আল্লাহ বলেন এরপরে তোমাকে আমি মুহসিন বানাইয়া এই প্লাস দিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিকানা আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নম্বর আল্লাহ তাআলা যেই গ্রুপকে বড় পছন্দ করেন ওই গ্রুপটার নাম কি জোরে কোন? মুত্তাকি। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় তোমার রব মুত্তাকিদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর চমৎকার ভাবে উপস্থাপনা করছেন সূরাত আলে ইমরান এর ৭৬ নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রব বড় পছন্দ করে মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ জানায়া দিলেন শোনো, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা, তোমাদের ভিতর যেই বান্দাগুলা গোপনে দান করে, উদ্দর্রা অসচ্ছলতার সময় আল্লাহর জন্য দান করেন, ওয়াল কাযিমিনাল গায়য, আল্লাহ বলছে মুহসিন মুত্তাকির থেকে আরেকটা আপডেট করতে চাই, তোমাকে যদি মুহসিন বান্দা হতে হয় এই 4 গুণ তোমার ভিতরে ইনস্টল করতে হবে। আল্লাহ 1 নম্বর বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ জানায় দিলেন 1 নম্বর ওই ব্যক্তিটা গোপনে দান করে, 2 নম্বর ওই ব্যক্তিটা অসচ্ছলতার সময়ও দান করে। এরপর আল্লাহ বলছে ওয়াল কাযিমিনাল গায়য, ওই ব্যক্তিটা শুধু দান করে এমনটা নয়, রাগটাকে সংবরণ করে, রাগটাকে কন্ট্রোল করে। আমরা মোটে রাগ সংবরণ করতেই চাই, আস্তে করে চাই, আমাদের রাগ সবসময় হাই টেম্পারে থাকে, কিন্তু বান্দার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা চিপ দিছে যেটা দিয়ে ইচ্ছা করলেই ওই ব্যক্তি রাগ কন্ট্রোল করতে সক্ষম। ভুল বললাম না সঠিক বললাম? প্রমাণ দিব, আপনাদের বাঙালি উদাহরণ দিব। স্বামী স্ত্রী দুইজনের জন্য চাকরি, একে একে ঘুমান, হাতসা করে, শ্রোতারা এলোমেলো, এরকম কথা বলা যাবে। সবাই মোটামুটি অ্যাক্টিভ আছেন তো? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। জবাব দিতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনি সহজে বুঝেন। স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে। কি করে ভাই? চাকরি করে। এর ভিতর থেকে স্বামী স্ত্রী দুইজনে দিন শেষে আসার পরে শুক্রবারের ছুটির দিন, এবার সকালবেলা মোটামুটি উঠে স্বামীরে বউ কয় যে তুমি জামা কাপড় গুলো ধুয়ে ফেলো, আমি ঘরটা মোছাবো। তোর বিয়ে করছি, এটা তোর দায়িত্ব, আমার তুমিও 50 কামাই করো, আমিও 50 কামাই করি, ফাইজলামি পাইছো, তুমি এটা করো আমি এটা করি, আছে না নাই? এক পর্যায়ে স্বামীর মেজাজ খারাপ, স্ত্রীর মেজাজ খারাপ, একেবারে দাও আর কুন্ডার সম্পর্ক, একজন আর একজনে পারলে বক্সিং দেয়, আর স্বামীর অবস্থা তো এমন, তুই তালাক তোর মা তালাক তোর 14 গোষ্ঠী তালাক, আছে না নাই? এমন পর্যায়ে চলে গেছে, হঠাৎ করে দরজায় কলিং বেল চাপ করে আওয়াজ হয়েছে। স্বামীরও মেজাজ খারাপ, স্ত্রীরও মেজাজ খারাপ, কয় শুক্রবার দিন ঝগড়াটাও ঠিক মতন করতে পারে না, আজকে ভিখারিরে সাইজ করে দেয়, আছে না নাই? কথা মেজাজ প্রচন্ড খারাপ, চিন্তা করছে ভিখারি আইছে, ওকে দরজা খোলা মাত্র তুমি দিবা বক্সিন আর আমি ধরবো গলা পড়া। দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে। দরজা খোলার পরে দেখে যে অফিসে চাকরি করে ওই অফিসের বস আইছে। এবার বলেন তো, যে রাগটা ছিল মাথায়, রাগটা কি মাথায় আছে না কোন জায়গায় গেছে? আস্তে করে পাই নাই মেয়ে গেছে। একটু আগে পারলে বউরে জবাই দেয়, সাথে সাথে আসসালামু আলাইকুম স্যার, আপনি একটু ফোন দিয়ে আসবেন না? তাড়াতাড়ি গিন্নি রে, তাড়াতাড়ি একটু চা জানাও তো দেখি। ঠিক বললাম না ভুল বললাম? জোরে কর। আল্লাহ বলেন এমন একটা সেন্সর আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে দিছি, তুমি ইচ্ছা করলেই কি করতে পারবা?
রাগ সংবরণ করা। বিশ্বনবী হাদিসের বর্ণনায় মুসনাদ আহমদের ভিতর হাদিস আসছে, বুখারীর বর্ণনা আসছে যে কোনো ব্যক্তি যদি তার রাগকে সংবরণ করতে চায়, যে ব্যক্তি রাগকে সংবরণ করতে পারে ওই ব্যক্তি হলো প্রকৃত বীর। সুবহানাল্লাহ পড়েন। একজনের ক্ষমতা থাকার পরে চটাস করে থাপ্পড় মাইরা দিলেন, এইটা বীরত্বের পরিচয় না, বরং আপনি রাগটাকে কন্ট্রোল করে আস্তে হাতটা পিছনে দিয়ে দিয়েছেন, এইটা আপনার বীরত্বের পরিচয়, বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ সংবরণ করা মুহসিন বান্দার অন্যতম একটা গুণ। আল্লাহ বলছেন আল কাযিমিনাল গায়জ, তোমার রাগটাকে তুমি সংবরণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে শুধু ক্ষমা করতে থাকো। নবীজিকে নির্দেশনা দিলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপর আল্লাহ নবীকে জানায় দিলেন, ওগো পয়গম্বর শোনো, তোমার রব বড় মুহসিন বান্দাদেরকে অনেক বেশি পছন্দ করেন আর ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুহসিন মুত্তাকি বান্দা হতে হলে গুণ অর্জন করতে হবে কয়টা? এক নম্বরে দান করতে হবে গোপনে। আমাকে দান করতে গেলেই একটা ভাব এমন যে আমার দিক তাকায় না, ছবিটা তোলে না, মানুষজন দেখলো না, এটা কোনো দান হইল? ভুল বললাম না সঠিক বললাম? জোরে কন। আমরা এই দানে খুশি না, কিন্তু আল্লাহর নামের শপথ করে বলছি, রাতের বেলায় 12টার সময় আপনি ফিরছেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখে না, কিন্তু মসজিদের দান বাক্সা বাইরে আছে, আপনি 5টা টাকা বের করলেন, দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ বান্দা হিসেবে আমি দিলাম, বান্দার মতন তুমি রব ফেরত দিও, রবের মতন কইরা। দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য দেই নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই 5টা টাকা দান করে দিলাম। এমনটা যদি করেন, আসমানের মালিক এত বেশি খুশি হয়ে যাবে, ওই 5টা টাকার দানের ওসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিলেও দিতে পারে। ঠিক কিনা? জোরে কন। দান করতে হবে গোপনে। এরপর আল্লাহ বলছে, না না শোনো, শুধুমাত্র তোমার টাকা আছে, টাকা থাকলেই দান করা যায়, এইটা কিন্তু সহজ, যার নাই তার দান করা কঠিন। আল্লাহ কয় তোমাকে অসচ্ছলতা ঘিরে ধরেছে, তুমি তারপরেও দান করো। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ উঠছে, রাগটাকে সংবরণ করো। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তুমি ক্ষমা করতে থাকো। এই 4 গুণ যদি জীবনে অনুষ্ঠান করো, আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ওই বান্দাকে শুধু ভালোই বাসবে এমনটা নয়, তার গ্রেডটাকে উন্নত করে একেবারে প্লাস মার্ক দিয়ে আল্লাহ তাআলা গোল্ডেন প্লাস দিয়ে মুহসিন বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুধু এতটুকু ঘোষণা দিয়েছে এমন নয়, আল্লাহ তাআলা আরো বলছেন, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, ওই ব্যক্তিকে আমি রব নিজে ফেভার করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি তাকওয়ার পথটাকে অবলম্বন করে মুত্তাকি হয়ে যায়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য যত বড় মুসিবতে পড়ুক না কেন, তোমার রব তার জন্য পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াজআল লাহু মাখরাজা, পথ দেখাবেন মানে হলো রব ফেভার করবে। আল্লাহ বলবে এটা আমার দলের লোক। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। এজন্য শুরুতেই সাক্ষ্য নিয়েছিলাম আমরা কার দলের লোক, জোরে বল। তা আল্লাহ কার দলের লোক বলবে? আমার দলের লোক বলবে কি করলে? মুত্তাকি আর মুহসিন হল। আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আরে বান্দা তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও, আমি রব তোমাকে সব জায়গায় ফেভার করবে। সন্তান ইতালি পাঠানোর জন্য লিবিয়াতে পাঠাইছো, তো তোমার সন্তান বাসতাছে নদীতে, তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা বলে দাও, আল্লাহ তাকওয়ার পথটাকে অবলম্বন করো, আমি রবে ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য রাস্তা বের করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু এতটুকু বলছে এমন না, আল্লাহ বলে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রব তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কারো জিম্মাদারি নাই, তার কোনো অসুবিধা আছে নেই? আস্তে করে কর, আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করে। আমিন আমিন। এটা গেল কয় নাম্বার? কয় নাম্বার এটা? 3 গেছে এবং 4 নম্বর গেছে। 3 নম্বর ছিল মুত্তাকিদেরকে ভালোবাসা, 4 নম্বর মুহসিন বান্দাকে ভালোবাসা। 3 নম্বর গেছে কি? মুত্তাকিদের ভালোবাসা, 4 নম্বর মুহসিন বান্দা। মুহসিনের ব্যাখ্যা বুঝছেন তো ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন।
এরপরে 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। পিছন থেকে আমরা সাবারিটা আরেকবার ধরে আসি। 1 নম্বর কাকে ভালোবাসেন? কাকে ভালোবাসেন আল্লাহ? তাওবাকারীকে। 2 নম্বর ভুলে গেছে, পবিত্রতা অর্জনকারীকে। কাকে কাকে ভালোবাসে আল্লাহ? পবিত্রতা। 3 নম্বর মুত্তাকি বান্দাকে। 4 নম্বর মুহসিন বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এরপরে 5 নম্বর আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহর উপরে যিনি তাওয়াক্কুল করতে জানে, ভালোবাসতে জানে, আল্লাহর উপরে ভরসা করতে জানে, আসমানের মালিক ওই বান্দাকে বড় বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের ভিতর বড় চমৎকার করে উপস্থাপনা করলেন ব্যাপারটা। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে জানে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড় পছন্দ করেন। রব জানায় দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله আবার আল্লাহ বললেন হে নবীজি আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবীকে স্মরণ করিয়ে দিয়ে জানাইতে চান। আল্লাহ বললেন ওগো নবীজি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ওগো নবীজি আপনার অন্তরটা যদি মানুষের জন্য কোমল না হতো, দয়াদ্র না হতো, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, নবীজি আপনার দিলটা যদি অনেক বেশি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে কোনো মানুষকে পাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে তার সম্পর্কে ধারণা দিচ্ছে, ওগো নবীজি আপনি মনে করছেন আপনার পাশে মানুষ এত আসে, আপনি থুতু ফেললে থুতুটা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, আপনি ওযু করলে পানিটা গড়িয়ে পড়ার আগে মানুষ নেওয়ার জন্য পাগল। আপনার সামনে শুধু এতটুকু না, উহুদের ঘটনা বর্ণনা করেন। বুখারীর বর্ণনা আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অন্যতম সাহাবী, নবীজির সামনে দাঁড়ায় একটা দুইটা নয় 21টা তীর তার পিঠ দিয়ে ঢুকে গেছে। এরপরেও নবীজি কষ্ট পাবে বিদায় মুখের হাসিটা একটা সময়ের জন্য তিনি এখান থেকে বিরাম করেন না। আল্লাহু আকবার বলেন। পিছন দিয়ে তীর ঢুকতেছে, এরপরে নবীর দিকে তাকায় হাসে। কষ্ট যদি মুখটা কালো করি, চোখে পানি আনি, আবার নবীজিকে বেরে কি হয়েছে তোমার, তুমি এরকম করো কেন, আমি বললে নবী কষ্ট পাবে, এই চিন্তা কইরা সাহাবী শুধু হাসে। 21টা তীর তার পিছন দিয়ে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসায় নিতে হয় না নবীকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন ওগো নবীজি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার অন্তরটা যদি কোমল না হইতো, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি রূঢ় হইতো, মানুষের সাথে ব্যবহার আচরণ যদি আপনার খারাপ হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে আপনি কাউরে পাইতেন না। কিন্তু আমরা যারা নির্বাচনের আগেই মানুষকে পেশাব করে বাসায় দিতে চাই, আছে না নাই? নির্বাচনের আগেই আরেকজনকে কথা বলা বন্ধ করে দিতে চাই, নির্বাচনের আগে আরেকজনকে তালেবান ট্যাগ লাগাইয়া মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে চাই। এরা বোকার স্বর্গে বসবাস করছে। কথা ঠিক বললাম না ভুল বললাম না? জোরে আওয়াজ করে বলেন। মানুষের ভালোবাসা নিতে হয় কোন চরিত্র দিয়ে? নবী শিখাইলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, অন্তরের কোমলতা দিয়ে মানুষের ভালোবাসা নিতে হয়। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, তোমার অন্তরের রূঢ়তা দিয়ে মানুষকে কখনো আপন করতে পারবা? কে বলেছেন এই কথা? জোরে আওয়াজ করে বলেন। কে বলছে? আল্লাহ বলছে। নবীকে স্মরণ করে বললেন নবীজি লানফাদ্দু মিন হাওলিক, যদি এমনটা আপনার পাশে কোনো মানুষ থাকতো না। ওগো নবীজি আর একটা ব্যাপার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, নবীজি আপনি মানুষকে ক্ষমা করেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ পড়েন। এই ওয়াস্তাগফির লাহুমের ব্যাখ্যা অনেক মুফাসসিররা আন্দাজে কইরা দেয়, নিজের মতন মন গড়া কইরা দেয়। কই নবীর জীবনে পাপ না থাকলে আল্লাহ কেন ইস্তিগফার করতে বলে? নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা কথা কয় না মাসুম, গুনাহমুক্ত। তারা কে? গুনাহমুক্ত। তাদের জীবনে কোনো গুনাহ নামক সত্তার আল্লাহ ইনস্টলই করেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যে মানুষগুলো বলে যে এই জায়গা অপব্যাখ্যা করার চেষ্টা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কেন বললেন নবীজি আপনি ক্ষমা চান, তাহলে নবী অপরাধ না করলে ক্ষমা চাওয়ার কথা বলছে কেন? নাউজুবিল্লাহ বলেন। উদাহরণ দিতে গেলে লম্বা হয়ে যাবে, চলে আসবে মনে হয়। যাই হোক, না বললেও বুঝতেছেন না, যেটুকু বলা যায় বলি নাকি। মনে করেন এলাকার মুরব্বীরা তো চিনি না, প্রবীণ মুরব্বী, এর সাথে বেয়াদবি করছে এই পিচ্ছি, ওর বাপ এই জায়গা মনে করেন উপস্থিত আছে। ভালো করে বুঝেন, গভীর মনোযোগে বুঝবেন। এই পিচ্ছিরা বেয়াদবি করছে, আর বাপ এখানে উপস্থিত। এখন এই বেয়াদবির লেভেলটা কি ছোট না বড় ভাই? আস্তে কন, বেটিরা শুনতেছে, জোরে কন। বড় অপরাধ। এখন এই অপরাধের লাগে বাপ হয়ে গাছ, এই মাপে কি মাপ হয়? মুরব্বীরা কয় যেহেতু বেয়াদবির লেভেলটা অনেক বড়, এটা নরমালি হবে না, মাহফিলটা শেষ হয়ে যায়, গ্যাঞ্জাম করণ যাবো না, আগামী শুক্রবার জুমারের পরে তুই তোর গোলার বিচার দিবি। বলে কি বলে না? কথা বলবে। বিচারের জন্য সালিশ ডাকা হলো। এবার আসার পরে খালি ছেলেটা সরি বললে কাম হয় না, বাপেরও যে মাপসা হল। বাপ কয় যে আসলে চাচা ছোট মানুষ বুঝে পারে নাই, যার কারণে আপনার সাথে বেয়াদবি করছেন। বাপও মাপ চায়, সন্তানও মাপ চায়। ভুল বললাম না সঠিক বললাম? নবীজি এই উম্মতের রাহবার কিনা? জোরে আওয়াজ করে বলেন। আস্তাগফিরুল্লাহ মানে নবী আপনার উম্মতের জন্য মাপ চান। নবী আপনার গুনাহ নাই, আপনার উম্মত গুনাহ করে কি করে না? জোরে আওয়াজ করে বলেন। এই নবী এই কারণে বলছে আস্তাগফিরুল্লাহ, নবী আপনার উম্মতের জন্য আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে।